আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চেক করা কিন্তু এখনো হয়নি। এই দেখুন আমাদের টিকিট, আমাদের কিন্তু টিকিট চেক করাই হয়নি, শুধু শুধু টিকিট কেটেছিলাম, যদিও শুধু শুধু না, টিকিট কাটাটা সেফ। এখন আমরা কমলাপুরের ইন্টেরিয়র ডিজাইনটা একটু দেখে নিব কতটা সুন্দর। দেখুন আমাদের সাথে। কমলাপুরের ঠিক অপোজিট সাইডে একটা হোটেল দেখতে পাবো আমরা। যারা আর কি সকালে খেতে যান তারা হচ্ছে এই সামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেতে পারবেন। এদের খাবারটা মোটামুটি অনেক ভালো, তাদের ভিতরটা দেখতে এরকম। তো আমরা এখানে অর্ডার করেছিলাম ঘিলা কলিজের সাথে পরোটা। যদি আপনাদের অন্য কিছু ভালো লাগে সেগুলোও আছে, খিচুড়ি টাইপ, তো দেখে নিন। এরপর আমরা চা নিয়েছিলাম, চা ছাড়া তো আমাদের বাঙালিদের নাস্তা শেষ হবে না সকালে। এই সুন্দর ভিউটি দেখার জন্য আপনাদের কমলাপুর ওভারব্রিজে উঠতে হবে, আদারওয়াইজ কিন্তু দেখতে পারবেন না। এখন আমরা কমলাপুর থেকে আবার এয়ারপোর্ট যাব, তার জন্য আমাদের আবার ট্রেনের টিকিট নিতে হবে। তো ট্রেনের টিকিট নেওয়ার জন্য ঠিক এই যে দেখছেন ডান পাশ থেকে বেসরকারি ব্যবস্থাপনা, এখান থেকে টিকিট নিতে হবে। তো আমরা এখানে টিকিট পারচেজ করে ফেলেছি, এই যে আমাদের টিকিট। আমাদের ফিরতি টিকিটের খরচ পড়েছিল 20 টাকা করে। এটা ডিপেন্ড করে ট্রেনের উপর যে কত করে পড়বে, 30-40 পড়তে পারে। তো আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে উঠি। আমাদের ট্রেনটার নাম ছিল রাজশাহী কমিউনিস্ট, অ্যান্ড এর ভিতরটা দেখতে খানিকটা এরকম।
অ্যান্ড আমাদের যাত্রাও শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন আমাদের সাথে এয়ারপোর্টের দিকে। এই যাত্রাপথে আমরা অনেক আন্ডার কনস্ট্রাকশন কাজগুলো দেখতে পারবো, কীভাবে শহরগুলি অনেক ডেভেলপড হচ্ছে। এবং বনানীর এই প্লেসটুকু দেখলে আমরা বুঝতে পারবো ইন ফিউচারে ঢাকা এলিভেটর এক্সপ্রেসওয়েটা কেমন হবে বাস্তবিক রূপে। এই যাত্রায় চমৎকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের চোখের নিমেষেই অল্প সময়টুকু শেষ হয়ে যাবে। তারপর আমরা চলে আসবো আমাদের গন্তব্যস্থলে, সেটা হচ্ছে এয়ারপোর্ট অবশ্যই। আমরা কিন্তু এখন একবারই পৌঁছে গেছি এয়ারপোর্ট রেল স্টেশনে। ট্রেনটা খুবই আস্তে আস্তে চলছে, কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব এয়ারপোর্টে। আপনাদের কোনো জরুরি কিছু জানার থাকলে বা রিপোর্ট করা থাকলে আপনারা এই পুলিশ তথ্যকেন্দ্রে কিন্তু যোগাযোগ করতে পারবেন। আর আমরা দুপুরে এসে নেমেছিলাম, তো দুপুরের ভিডিও একটু দেখে নিচ্ছি এয়ারপোর্টটা দেখতে দুপুরবেলা কীরকম লাগে। এটি ছিল আমার প্রথম ব্লগ। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন অ্যান্ড বেল বাটনে ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।